আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই মুহূর্তে আমরা বসা আছি নাজমুল ভাইয়ের সাথে। আপনারা ওনাকে অবশ্যই চিনেন। সিলেটে করিমুল্লাহ মার্কেটে ওনার দোকান নিয়ে সমস্যা ছিল এবং উনি বেশ কয়েকবার আমাদের ইউকের অর্থাৎ লন্ডনের মিডিয়াতে উনি এসেছিলেন এবং তার দোকান উদ্ধারের জন্য চেষ্টা চালিয়েছেন। কিন্তু সম্প্রতি তিনি তার দোকানগুলো ফিরে পেয়েছেন এবং নতুন সরকার আসার পর সরকারের সহযোগিতায় এই দোকানগুলো তিনি কীভাবে ফিরে পেলেন সেটি আমরা জানার চেষ্টা করব নাজমুল ভাইয়ের কাছ থেকে। নাজমুল ভাই, যদি আপনি বলেন যে আসলে এই আপনি দীর্ঘদিন ধরে এই দোকান নিয়ে সমস্যায় ছিলেন, তো অবশেষে এই সমস্যার সমাধানটা কিভাবে হলো? আমি 2020 সালে আমার দোকানটা দখল করা হয়েছে মার্কেট কর্তৃপক্ষ, এবং আপনারা জানেন 2020 সাল তনে আমি লন্ডনে প্রেস কনফারেন্স করছি এবং বাংলাদেশেও প্রেস কনফারেন্স করছি, এরপরে দরকা মানববন্ধনও করছি এবং বিভিন্ন প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছি। বিভিন্ন মন্ত্রী এমপি, সাবেক সরকারের এমপি মন্ত্রীর কাছে ঘুরছি, মানে কোনো ধরনের কোনো কাজ হয়েছে না। কিন্তু আল্লাহর অশেষ দয়ায় সরকার পরিবর্তনের সাথে সাথেই আমার কিছু সংখ্যক বন্ধুবান্ধবে আমারে কইলা, এখন তোমার দোকান পাওয়ার চান্স আছে, তুমি এখন দেশে যাও, দেশে গিয়া তুমি সর্বোচ্চ যা পারো চেষ্টা করো। এখন এই মুহূর্তে যদি তুমি চান্স দোকান উদ্ধার না করতে পারো, তো পরবর্তীতে তুমি পাইবা করে বুঝলাম না। কতদিনের ভিতরে আপনি ফেরত পাইলাই? আমি দীর্ঘ প্রায় আমি এবার আমি প্রায় 2 মাস পরে 2 মাস পরে পাইছি। 2 মাসের বিভিন্নভাবে গিয়া আমি মিডিয়ার সহায়তা নিছি। মিডিয়ার ভাই হলে যথেষ্ট আমার সহযোগিতা করছেন। প্রশাসন তনে সরকার উচ্চ পর্যায়ে তনে, যেমন স্বরাষ্ট্র উপদেষ্টার তনে আমার একটা চিঠি আইছে, পররাষ্ট্র মন্ত্রণালয় তনে একটা চিঠি আইছে, আবার পরে পুলিশ প্রশাসনের মানে সহায়তা পাইছি, রেবর গেস্তনে পাইছি, বাংলাদেশ সেনাবাহিনীর গেস্তনে পাইছি। এরপরে দরকার সিলেটের কিছু হিতৌষী মানুষ আসলা, তারার মাঝখানে একজনের ডাকানি হয়েছে। ডাকাইলে মধ্যস্থতাকারী কজন বইছেন, বওয়ার পরে তারা আবার সেই পুরানো যে অফার, যে টেকার অফার, ও টেকার অফার তারা দেয়। আপনার কাছে আইসে টেকার অফার, আপনাদের পূর্ববর্তীতে একবার শাকেরের জীবন ইসলা, ওর শাকেরওয়ালা হয়েছিল যে কত টাকা নুকাগি। তো আমার কথা হইল যে যদি দোষ আমি করি থাকি এবং আমারে টেকা দেওয়া অফার খানে করা হয়, আর সেখানে খাওয়া হয় যে আমি ও কয়েক মাস জিও দিছি, জমিদারি দিছি, এটা সবটা আর্টিফিশিয়াল আছিল। তো আল্লাহ ফাকর বিশেষ মেহরবানিতে আপনারা সবর অক্লান্ত পরিশ্রমের কারণে ইনশাল্লাহ পরিশেষে এটা একটা সমাধানের দিকে গেছি। সিলেটের গণ্যমান্য কিছু মানুষ তারাও কিছু প্রেশার ক্রিয়েট করছেন এবং তারা চাইছেন যে দোকান এবং ভাড়া সহ দোকান প্লাস কিছু ক্ষতিপূরণও চাইছিলা। ক্ষতিপূরণ তারা দিছে না, খালি ভাড়া দিছে। আর ভাড়া 8,60,000 টাকা। আর তারা জমিদারি যেগুলো তারা নিছিল না, জমিদারি এবং সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স, এই দুটা নিছিল না, তারা নিয়া হয়েছিল যে আমি দিছি না, এগুলা তারা নিছে। এখন নিয়া ধরুক আমি 8,38,000 টাকা পাইছি। মামলা ছাড়াই আপস মীমাংসার মাধ্যমে এখন আপনার বক্তব্যটা কি হইব যারা এই ধরনের সমস্যা থাকছেন, আগে যারা আসলা বর্তমানে? আমি একটাও সবরে অনুরোধ করব, প্রবাসী যারা বিভিন্ন বাসা দখল, দোকান দখল, ইটা দখল হয়েছে, এগুলার ব্যাপারে আপনারা লোক ছাড়তে পারতা না। লোক ছাড়ি দিলে কোনো, আমি 4 বছর আমাকে অনেক ধরনের মানে হুমকি টুমকি, মারিলেও হইব, দেশও যাইও না, তোমার বিরুদ্ধে মামলা করা হইব, তুমি ব্রিটিশ পাসপোর্ট ক্যান্সেল হইব, তোমার লন্ডন যাওয়া বন্ধ হয়ে যাব, তুমি একলা মানুষ তোমারে মারিলেই বইছি, বিভিন্ন ধরনের হুমকি দামকি এইছি, অনেক কিছু আইছে। বাট আই ডোন্ট কেয়ার, আমি কোনো সময় কেয়ার করছি না। আমি বলছি যদি মৃত্যু আমার জেলা থাকবো, ওটা হইব, আমি চাইলে হইব, না চাইলে হইব। আমি কোনো দিন পিছপা হইছে না। অনেক হয়েছেন বাদ দিলেও আমি বাদ দিছি না। দীর্ঘ 4 বছর, 2020 সাল তো 2024 সালের শেষ দরুকা আমি নভেম্বরও পাইলাম। আর কি নভেম্বরের দরুকা সেকেন্ড উইকে পাইছি আমি।
পাইয়া 10 তারিখে আমি ফ্লাইট করছি আমার আত্মীয়তনদের পাওয়ার দিয়া হয়েছে এটা বেশিলেই বা লাগে এটা চাইলাম না আমি রাখতাম কারণ পরবর্তীতে আবার তো কারণ তারা স্বেচ্ছা এটা দিছেন না এখন যে ভাড়াটিয়া এখন আপনার ভাড়াটিয়া না আগের আর তারার বাড়াটিয়া রয়েছে কারণ এর কিছু লেনদেন রয়েছে তা আমরা সুযোগ দিছি আমরা রূপে জুলুম করতে রাজি নাই অন্যায়ভাবে যদিও তারা সিন্ডিকেট তো মানুষের দিলেইছিল বাড়াটিয়া তারেও আমি সুযোগ দিলাম যে তার কিছু হতো মনে করুক কিছু বাকিতে দিছে নগদে বাকি কোম্পানি হয়তো এটা হইতো বিভিন্ন অভিযোগ করছে আমি এটাও কনসিডার করিয়া তারে রাখছি